আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা সবার? আবারও স্বাগতম নতুন একটি এক্সপ্লেনেশনে। আজকে আমরা এক্সপ্লেন করব নতুন আরেকটি সিনেমা, যার নাম সরেজমিন। সিনেমার শুরুতেই আমরা দেখি বিজয় নামের একজন আর্মি অফিসারকে, যে এক মিশনের সময় দুজন জঙ্গিকে ধরে ফেলে। তাদের মধ্যে একজনের নাম ছিল কাবিল, আর অন্যজন ছিল কাবিলের ভাই। কাবিল ছিল খুবই বিপজ্জনক, কারণ সে ছিল বহু হামলার মাস্টারমাইন্ড। বিজয় যখন কাবিলকে ধরে ফেলে তখন তাকে পদোন্নতি দেওয়া হয়। এতে বিজয়ের স্ত্রী মেহের খুব খুশি হয়ে যায় এবং বিজয়ের জন্য একটা পার্টি আয়োজন করে। সেই পার্টিতে বিজয়ের ছেলে হারমান বিজয়ের জন্য একটি বক্তব্য রাখে, কিন্তু সেটা শুনে বিজয় খুবই অস্বস্তিতে পড়ে যায়, কারণ হারমান তোতলাতে তোতলাতে কথা বলছিল। এই কারণেই বিজয়ের মনে কোথাও একটা লজ্জা কাজ করছিল, কারণ হারমান একজন আর্মি অফিসারের ছেলে। তাই বিজয় চাইতো ছেলে হোক শক্তপোক্ত ও সাহসিক, কিন্তু হারমান ছিল খুবই নরম ও দুর্বল। এজন্যই বিজয়ের সঙ্গে ছেলের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। যদিও মেহের সবসময় চেয়েছিল ওদের সম্পর্কটা ঠিক হয়ে যাক। সে বারবার বিজয়কে বলতো যেন ছেলের ওপর বিশ্বাস রাখে। এর পরের দিন বিজয় কাবিলকে জেরা করতে শুরু করে, কারণ বিজয়ের সন্দেহ কাবিলই মহসিন। আসলে মহসিন 8 বছর আগে এক ভয়ঙ্কর হামলা চালিয়েছিল। তারপর থেকেই সে গা ঢাকা দেয় এবং হঠাৎ করেই আবার হামলা শুরু করে। বিজয় দৃঢ়ভাবে বিশ্বাস করছিল কাবিলই মহসিন, কিন্তু কাবিল কিছুতে স্বীকার করতে চাইছিল না। তাই বিজয় তার ভাইকে প্রচন্ডভাবে নির্যাতন শুরু করে। এতে কাবিল রেগে গিয়ে বিজয়কে হুমকি দেয়, যদি আমার ভাইয়ের কিছু হয় তাইলে তুইও ঠিক থাকবি না। এরপর একদিন বিজয়ের কাছে ফোন আসে। অপর পাশ থেকে কেউ একজন বিজয়কে হুমকি দেয়, তুই কাবিল আর ওর ভাইকে ছেড়ে দে, না হলে আমরা তোর ছেলে হারমানের অবস্থা খুবই খারাপ করে দেব। এই কথা শুনে বিজয় ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু হারমান বাইরে ছিল না। আসলে অনেক বাচ্চারা হারমানের তোতলানোর জন্য তাকে নিয়ে মজা করত, তবে তার একটি বন্ধু হয়, তার সঙ্গে সে খেলছিল। এটা দেখে বিজয় একটু স্বস্তি পায়। সে হারমানকে বলে, আমাকে না জানিয়ে আর কোথাও যাবে না। এরপর বিজয় যখন কাজে যায় তখন আমরা দেখি মেহের আর হারমান একটা অনুষ্ঠানে আসে। সেই অনুষ্ঠানেও হারমানের সেই নতুন বন্ধু ছিল এবং তারা বেকারির কিছু জিনিস সেট করছিল। হারমানও তাকে সাহায্য করে, কিন্তু হঠাৎ করে সেই বন্ধু হারমানকে অপহরণ করে ফেলে। আর এখানেই জানা যায় হারমানের সেই বন্ধু আসলে একজন জঙ্গি। এভাবেই তারা হারমানকে তুলে নিয়ে যায় এবং বিজয়কে হুমকি দেয়, তুই যদি কাবিল আর ওর ভাইকে না ছাড়িস তাহলে তোর ছেলেকে মেরে ফেলবো। তবুও বিজয় রাজি হয় না। এতে মেহের প্রচন্ড রেগে যায় এবং বিজয়কে চড় মেরে বসে। সে চিৎকার করে বলে, তোমার কাছে আসলে কে বেশি গুরুত্বপূর্ণ, তোমার মিশন না তোমার সন্তান? ঠিক তখনই বিজয়ের এক সহকর্মী তাকে এসে জানায় এক অজানা সার্ভার থেকে একটা মেসেজ এসেছে। সেখানে লেখা আছে যদি বিজয় কাবিল ও তার ভাইকে ছেড়ে দেয় তাহলে মহসিন আত্মসমর্পণ করবে এবং হারমানকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু বিজয় পুরোপুরি নিশ্চিত ছিল না কাবিলই মহসিন, তাই সে তাকে ছেড়ে দেওয়ার কথা একবারও ভাবছিল না। এই কথা শুনে মেহের প্রচন্ড রেগে যায়। সে বিজয়কে সোজাসুজি বলে দেয়, তুমি একটা সিদ্ধান্ত নাও, তোমার পেশা জরুরি না তোমার ছেলে। এই কথা শুনে বিজয় অবশেষে নিজের ছেলের জন্য কাবিল ও তার ভাইকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা এক নির্দিষ্ট জায়গায় এক্সচেঞ্জ করার জন্য যায়। সেখানে গিয়ে বিজয় ওদের ছেড়ে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বিজয়ের মনে পড়ে যায় সেই শপথ যেটা সে আর্মিতে ভর্তি হওয়ার সময় নিয়েছিল। সে বুঝতে পারে যদি সে এই জঙ্গিদের ছেড়ে দেয় তাহলে সেটা নিজের কর্তব্যের ওপর প্রতারণা হবে। আর সেই কারণে বিজয় হঠাৎ করে নিজের বন্দুক বের করে তাদের ওপর গুলি চালাতে শুরু করে। এতে কাবিলের ভাই ঘটনাস্থলেই মারা যায়, কিন্তু কাবিল পালিয়ে যেতে সক্ষম হয়। বিজয় মহসিনের শর্ত মানে না, এই কারণেই তার ছেলে হারমানকে খুন করে ফেলে জঙ্গিরা। এই খবর যখন মেহেরের কাছে পৌঁছায় সে বিজয়ের উপর ভয়ানকভাবে রেগে যায়। এরপর দৃশ্য চলে যায় 8 বছর পরে। আমরা দেখি বিজয় এখনো নিজের দায়িত্ব পালন করছে। বিদেশ থেকে কিছু লোক এসেছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এমন সময় বিজয় হঠাৎ তার ছেলে হারমানের নাম শুনতে পায়। এই নাম শুনে সে থমকে যায়। তখনই একজন এসে বলে সে তার ছেলে হারমান। বিজয়ের মন তো তখন দ্বিধায় পড়ে যায়, এটা কি সত্যি আমার ছেলে নাকি কোনো এক ছলনা? যাকে বিজয় চিনত সে ছিল দুর্বল আর তোতলিয়ে কথা বলতো, কিন্তু এই হারমান, সে তো অনেক বেশি স্ট্রং এবং আত্মবিশ্বাসী। এই দেখে বিজয় বিশ্বাসই করতে পারছিল না। এরপর মেহেরকে ডাকা হয়। সে হারমানকে এক নজর দেখেই বুঝে ফেলে এটা তারই হারিয়ে যাওয়া ছেলে। মেহের হারমানকে দেখে কান্নায় ভেঙে পড়ে, আর হারমানও মাকে দেখে আনন্দে তার কাছে ছুটে যায়। দুজনেরই চোখে জল, মনের ভেতর চাপা কান্না আর বিস্ময়। তবে বিজয় এখনো নিশ্চিত নয়, তাই সে হারমানের ওপর নজর রাখতে শুরু করে।
এদিকে সে দেখে হারমান বিজয়ের কেবিনে ঢুকেছে আর তার ল্যাপটপে কিছু একটা করছে। বিজয় সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমার অনুমতি ছাড়া আমার ল্যাপটপ ছোবে না। হারমান তখন ব্যাখ্যা করে বলে, আমার তো মোবাইল নেই, তাই ল্যাপটপে গেম খেলছিলাম। কিন্তু কিছু সময় পর যখন হারমান নিজের রুমে ছিল না, বিজয় তখন তার রুমে ঢুকে পড়ে। সেখানে খোঁজ করতে গিয়ে সে একটা মোবাইল ফোন খুঁজে পায়। এটা দেখে বিজয়ের মনে আবারও সন্দেহ হয়, সে তো বলেছিল তার কাছে মোবাইল নেই। বিজয় ফোনটা নিজের সঙ্গীকে দিয়ে বলে, ভালো করে চেক করে দেখো। এরপর বিজয় হারমানকে জিজ্ঞাসা করে, এই 8 বছর তোমার সঙ্গে আসলে কি হয়েছিল? হারমান ধীরে ধীরে বলে, প্রথম 2 বছর আমাকে খুবই মারধর করা হতো। এই কথা শুনে বিজয় আবার প্রশ্ন করে, আর 2 বছর পর কেন তোমাকে মারধর করা বন্ধ করলো? আর বাকি 6 বছর তোমার সাথে কি হয়েছিল? তবে এই কথা শুনে মেহের প্রচন্ড রেগে যায় আর সে বলে, তুমি কি কখনই তোমার ছেলেকে জেরা করা বন্ধ করবে না? ঠিক তখনই খবর আসে, কোথাও একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজয় তার সিনিয়রের সঙ্গে দেখা করে। সেখানে সিনিয়র জানায়, তাদের সন্দেহ কিছুদিন আগে যে বিদেশিরা এসেছিল তাদের মধ্যেই কেউ একজন এই বিস্ফোরণ ঘটিয়েছে। এই কথা শুনে বিজয়ের মনে তার ছেলের উপর সন্দেহ আরো বেড়ে যায়। বিজয় যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখে তার গানের খোঁজে হারমান তার ঘরে ঢুকেছে। এই দৃশ্য দেখে বিজয় সঙ্গে সঙ্গে হারমানের দিকে বন্দুক তাক করে এবং জিজ্ঞাসা করে, তুই আসলে কে? হারমান তখন বলে, আমি তোমারই ছেলে। কিন্তু বিজয়ের মন বিশ্বাস করতে নারাজ। ঠিক তখনই মেহের সেখানে এসে পড়ে। সে বিজয়কে থামিয়ে দেয় এবং জানে মোবাইলটা সেই হারমানকে দিয়েছিল। আর সেই সময় বিজয়ের হাতে পৌঁছে যায় ডিএনএ রিপোর্ট, যেখানে স্পষ্ট লেখা ছিল হারমানই আসলে বিজয়ের ছেলে। এই সত্যটা জানার পর বিজয়ের ভিতরটা যেন ভেঙে পড়ে। সেভাবে সে নিজের ছেলেকে অকারণেই সন্দেহ করেছে, কারণ হারমানের মোবাইলেও কিছু পাওয়া যায়নি। এই পর্যায়ে বিজয়ের সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। সে হারমানের কাছে ক্ষমা চায় আর হারমানও তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা সিদ্ধান্ত নেয় একসাথে ঘুরতে যাবে। বিজয়ও তাতে রাজি হয়ে যায়। তখন তাদের 3 জনের সফর শুরু হয়। কিন্তু এখানেই গল্প মোড় নেয় এক ভয়ঙ্কর বাঁকে। আমরা জানতে পারি হারমান আসলে এক প্রশিক্ষিত সন্ত্রাসী। যখন ছোটবেলায় তাকে অপহরণ করা হয় তখন কাবিল তার মগজ ধোলাই করে। সে বলে, তোমার বাবা তোমাকে নয়, তার নিজের দেশকে বেশি ভালোবাসে। এই কারণে হারমানকে বোঝানো হয় সে যেন শক্তিশালী হয়ে ওঠে এবং বাবার কাছ থেকে প্রতিশোধ নেয়। আসলে কাবিল তাকে তৈরি করেছিল তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। ঘোড়ার এক পর্যায়ে হারমান বিজয়কে খুন করার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে বিজয়ের যে বন্ধুকে বিজয় হারমানের মোবাইলটা পরীক্ষা করতে দিয়েছিল সে কিছু সন্দেহজনক মেসেজ পায় এবং সেগুলোকে ফ্যাক্স করে দেয় বিজয়কে। কিন্তু তখন বিজয়ের ফোন তার কাছে ছিল না, সেই জন্য সে মেসেজগুলো দেখতে পায় না। ঠিক তখনই ফ্যাক্সটা চোখে পড়ে মেহেরের, আর তা দেখেই মেহের বুঝে যায় তাদের ছেলে হারমান আসলে এক জঙ্গি। মেহের তখন প্রাণপণে বিজয়কে বাঁচানোর জন্য ছুটে যায়। ওদিকে হারমান ঠিক তখনই বিজয়কে গুলি করতে যাচ্ছিল। বিজয় হতবাক হয়ে যায় আর বলে, তুমি এটা করো না। হারমান তখন উত্তর দেয়, তুমি তো কখনো আমাকে ভালোই বাসোনি। তোমার ভালোবাসা ছিল শুধু তোমার দেশের জন্য। এই কারণেই আমি তোমাকে ঘৃণা করি। এই কথা শুনে বিজয়ের মুখে আর কোনো কথা থাকে না। হারমান গুলি ছোড়ার মুহূর্তেই মাঝখানে ঢুকে পড়ে মেহের। গুলিটা গিয়ে লাগে তার গায়ে। এই দৃশ্য দেখে হারমান নিজের ভুল বুঝতে পারে। সে অজান্তেই তার মাকে গুলি করে ফেলেছে। অসহায়ভাবে সে সেখান থেকে পালিয়ে যায় এবং ফিরে আসে কাবিলের কাছে। সে কাবিলকে বলে, আমাকে দিয়ে অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু কাবিল তাকে বোঝায়, তুই দুর্বল হোস না, তোকে আরো শক্ত হতে হবে, কারণ তোকেই বিজয়কে মারতে হবে। এই সময় আমরা দেখতে পাই কাবিল আসলে পরিকল্পিতভাবেই হারমানের মগজ ধুলাই করেছিল, শুধু বিজয়ের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। এদিকে মেহের এখন কিছুটা সুস্থ। সে বিজয়কে বলে, তুমি চাইলে তোমার ছেলেকে ফেরাতে পারো, ও শুধু তোমার ভালোবাসা চায়। এই কথা শুনেই বিজয়ের চোখ খুলে যায়। এরপর বিজয়ের দায়িত্ব পড়ে একটি গুরুত্বপূর্ণ ইনগ্রেশনের নিরাপত্তায়, কারণ সেখানে দেশের উচ্চপদস্থ মানুষরা আসবে। সে দ্রুত সব বন্দোবস্ত করে ফেলে। ঠিক তখনই একটা অজানা মেসেজ আসে সেই একই সার্ভার থেকে, যেখানে লেখা আছে আজ জেনারেলের উপর হামলা হবে। এই মেসেজ দেখে তো বিজয়ের মাথা ঘুরে যায়। সে ভাবতে থাকে, কে করলো এই মেসেজ? সে দ্রুত পদক্ষেপ নেয় এবং জেনারেলকে বাঁচায়। এখানেই শুরু হয় বিজয় ও সন্ত্রাসীদের মধ্যকার লড়াই। লড়াইয়ের মাঝে সে দেখতে পায় হারমানকে। বিজয় তো অবাক হয়ে যায়, কারণ সে কখনোই নিজের ছেলেকে মারতে চায় না। ঠিক তখনই তার চোখে পড়ে কাবিল।
বিজয়ের সব রাগ গিয়ে পড়ে কাবিলের ওপর। সে কাবিলের পেছনে ধাওয়া করে এবং শেষমেশ কাবিলকে ধরে ফেলে। বিজয় কাবিলকে প্রশ্ন করে, তুই হারমানের সঙ্গে কি করেছিস? কাবিল তখন হেসে উত্তর দেয়, আমি তাকে তৈরি করেছি, এখন তোর ছেলে তোকেই ধ্বংস করবে। এই কথা শুনে বিজয় দ্বিধায় পড়ে যায়। সে বুঝতে পারে সে তার নিজের ছেলেকে হারাতে বসেছে। পরের দিন আবার এক মেসেজ আসে। সেখানে লেখা ছিল ইনগ্রেশনের আগেই ড্যামের কাছে বোমা বিস্ফোরণ হবে। বিজয় তখন তল্লাশি চালাতে শুরু করে। শেষমেশ সে খুঁজে পায় মঞ্চের নিচেই রয়েছে বোমা। সে দ্রুত সেখানে পৌঁছে যায়, কিন্তু তখন সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল হারমান। তার চোখে বিজয়ের জন্য জমে আছে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। এজন্যই যখনই সে বিজয়কে দেখে, হারমান ঝাঁপিয়ে পড়ে তার উপর হামলা চালায় এবং এখানেই শুরু হয় দুজনের মধ্যে ভয়ঙ্কর এক ফাইট। হারমান চায় সে বিজয়কে মেরে ফেলবে, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে সেটা পারে না, কারণ তার মন জানে সে বিজয়কে ভালোবাসে, কারণ বিজয় তার বাবা। এদিকে আমরা দেখি কাবিলের ওপর হঠাৎ করে কেউ একজন হামলা চালায় এবং অবাক করার মতো ব্যাপার হলো এই হামলাকারী ছিল বিজয়েরই সাহায্যকারী, মানে সেই ব্যক্তি যে সার্ভারে মেসেজ পাঠাতো। কিন্তু এখানে একটা গোপন তথ্য প্রকাশ পায়। এই ব্যক্তিটি আসলে আর কেউ নয়, সে ছিল মেহের নিজেই। হ্যাঁ মেহের। সে কাবিলের সঙ্গে লড়াই করা শুরু করে। মেহের তখন কাবিলকে জিজ্ঞাসা করে, তুমি হারমানের সঙ্গে কি করেছো? সে এখন কোথায়? কাবিল তখন হেসে এসে বলে, হারমান আমার কথা কখনো ভুলবে না, যেমন তুই ভুলে গেছিলি। এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। আমরা জানতে পারি মেহের নিজেও একসময় একজন জঙ্গি ছিল। সে বিজয়কে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু শুরুতে তার উদ্দেশ্য ছিল আর্মির গোপন তথ্য জঙ্গিদের কাছে পৌঁছে দেওয়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে সে বিজয়কে ভালোবেসে ফেলে। তার জীবনে আসে হারমান। এরপর হারমান আর বিজয়ই তার জগৎ হয়ে ওঠে। এই কারণেই সে জঙ্গির কাজ ছেড়ে দেয়। মেহের কাবিলকে আবার প্রশ্ন করে, হারমান কোথায়? কাবিল তখন ঠান্ডা মাথায় উত্তর দেয়, আজ হারমান বাঁচবে, না হয় বিজয়। এই কথা শুনে মেহের রেগে গিয়ে কাবিলকে বেধড়ক পেটাতে শুরু করে। অন্যদিকে বিজয় আর হারমানের ফাইট চলছিল। বিজয় তার ছেলেকে মারতে পারছিল না। এই সময় হারমান বোমা অন করে দেয়। ঠিক সেই সময় বিজয় তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে পড়ে। হারমান তখন বলে, তুমি প্রমাণ করে দিলে তোমার কাছে দেশই আগে। বিজয় বলে, হ্যাঁ আমার কাছে সবার আগে দেশ, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে সবার শেষে রাখি। এই কথা শুনে হারমানের চোখে পানি চলে আসে। সে বুঝে যায় তার বাবা তাকেও ভালোবাসে। বিজয় তখন বলে, তোমার যত রাগ আমার উপর বের করে নাও, আমাকে শাস্তি দাও, গুলি করো, কিন্তু নির্দোষ মানুষদের প্রাণ নিও না। এই কথায় হারমান থমকে যায়। তার চোখে আবেগ, তার মন বোঝে সে ভুল করেছে। তৎক্ষণাৎ সে বোমাটা ডিফিউজ করে দেয়। বিজয় আর হারমানের মধ্যে ভুল বুঝাবুঝি মিটে যায়। তবে এদিকে মেহের আর কাবিলের মধ্যে লড়াই তখনও চলছিল। মেহের শেষমেশ কাবিলকে হত্যা করে, কিন্তু ততক্ষণে সে নিজেও মারাত্মকভাবে আহত এবং তারপর তার মৃত্যু ঘটে। এরপর বিজয় জানতে পারে মেহেরই ছিল আসল মহসিন, যাকে সে এত বছর ধরে খুঁজছিল। সে ছিল তার স্ত্রী। বিজয় জানতে পারে শৈশবে মেহেরের চোখের সামনে তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। এই প্রতিশোধের আগুনেই সে জঙ্গি হয়ে ওঠে। তবে পরে ভালোবাসার কারণে সে সবকিছু ছেড়ে দিয়েছিল। হারমানকে যখন অপহরণ করা হয়েছিল, মেহের তখন সিদ্ধান্ত নিয়েছিল সত্যি সবাইকে জানাবে এবং আত্মসমর্পণ করবে। কিন্তু বিজয় কাবিলকে না ছেড়ে তার ভাইকে মেরে ফেলে, আর তখনই কাবিলরা প্রতিশোধ নেয়, হারমানকে নিয়ে নেয় এবং তাকে ব্যবহার করে। এই সময় মেহের নিজেও হারমানকে খুঁজতে থাকে। মৃত্যুর আগে মেহের বলে, আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিজয় আর আমার ছেলে। আমি ওদের জন্য সবকিছুই করতে পারি। সে বলে, কেউ সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না, পরিস্থিতি মানুষকে সন্ত্রাসী বানায়। আমি জানি আমার অপরাধের শাস্তি আমি পাবো, কিন্তু যদি পারো আমাকে ঘৃণা করো না। এরপর বিজয় আর হারমান মিলে মেহেরের শেষকৃত্য সম্পন্ন করে, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন ছিল তা কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও,